আসসালামু আলাইকুম। সারাদিনের ক্লান্ত শেষে আপনাদের সাথে ব্যাংকিং সেক্টর নিয়ে একটু কথা বলার জন্য আসলাম। আমার পরিচিতজন, এলাকার বড় ভাই বা বিভিন্ন পেশাজীবীর মানুষ, প্রবাসে যারা আছেন, তারাও অনেক সময় ফোন দিয়ে জানতে চান যে কোন ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বা দেউলিয়া হয়ে গেছে বা সোনালী ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ বা সোনালী ব্যাংকে ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকা আছে কিনা। তো খুব গভীরে যাব না। শর্টকাটে একটা মেসেজ দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা। যাতে আপনারা কিছুটা হলেও নিশ্চিত থাকতে পারেন। সেটা হলো এই ভেরি রিসেন্টলি আপনারা দেখবেন যে ৭ টা দুর্বল ব্যাংকের তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে। তাদেরকে ৯ টা বা ১০ টা শক্তিশালী ব্যাংক, যারা সবল ব্যাংক, তারা ৬,৫৮৫ কোটি টাকা, আমি আবার বলতেছি ৬,৫৮৫ কোটি টাকা দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ টাকা দিয়েছে সোনালী ব্যাংক। তার পরিমাণ ৩,০০০ কোটি টাকা। এখন সোনালী ব্যাংক যদি সমস্যায় জর্জরিত থাকতো বা ওই দেউলিয়ার পথে থাকতো, নিজেই যেখানে ঝামেলার মধ্যে আছে, যদি এরকমের হতো, তাহলে কিভাবে এতগুলা টাকা অন্য দুর্বল ব্যাংকগুলোকে দেয়? কোন ব্যাংকগুলোকে দিয়েছে এটা এখন বলতেছি না। আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন। তারল্য সংকটে থাকা ব্যাংক এরকমের লিখে সার্চ দিলেই আজকেও অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলা চ্যানেল, নিউজ পেপারে আজকেও ছাপা হয়েছে যে সোনালী ব্যাংক সবার শীর্ষে, এই যে এই টাকাটা দেওয়ার ক্ষেত্রে সবার শীর্ষে সোনালী ব্যাংক। সেক্ষেত্রে আমি আপনাদের আবারও এনশিওর করতেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। এখন সোনালী ব্যাংকই যদি না থাকে, তাহলে অন্য যে ব্যাংকগুলো আছে তাদের অস্তিত্ব তো আরও আগে ধ্বংস হয়ে যাবে। সো ওই রকমের কোনো টেনশন করার কোনো কারণ নাই যে সোনালী ব্যাংক থাকবে কিনা। অবশ্যই থাকবে। আপনার কষ্ট অর্জিত টাকা নিরাপদে রাখার দায়িত্বই সোনালী ব্যাংকের। আপনি টাকা রাখতে পারেন, ডিপোজিট করতে পারেন বা সেভিংসে রাখতে পারেন, কোনো ভয় নাই। ব্যাংক ঠিক আছে, ঠিক থাকবে। আর আরেকটা কথা হলো যে এই ৫ই আগস্টের একটু আগে বা পরে একটু সিকিউরিটির সমস্যার জন্য, প্রশাসনিক সিকিউরিটির সমস্যার জন্য আমাদের টাকা ভল্টে, ব্যাংকের ভল্টের একটা লিমিটেশন আছে। সেখানে খুব বেশি টাকা রাখা হয় না। যে জন্য টাকাটা আমাদের ফরিদপুর থেকে আনতে হয়। তো এই ট্রান্সপোর্টেশনের যে সমস্যাটা ছিল তখন ওই সময় পুলিশগত, যেই জন্য ওই সময়টা আমরা হয়তোবা টাকাটা খুব বেশি দিতে পারিনি। আবার নতুন সরকার আসার পরে সপ্তাহখানেক ছিল সম্ভবত, যে ১,০০,০০০, ২,০০,০০০ বা ৩,০০,০০০ একটা লিমিট করে দিয়েছিল যে এর বাইরে এর বেশি টাকা দেওয়া যাবে না। এছাড়া কোনো গ্রাহক ব্যাংকে, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে টাকা তুলতে চাইছে, টাকা দিতে পারে নাই, এরকমের কোনো রেকর্ড নাই। আপনার অ্যাকাউন্টে যদি ৫০,০০,০০০ টাকা থাকে, আপনি আজকে যাই যদি বলেন ৫০,০০,০০০ টাকা তুলতে আসছি, হয়তোবা আজকে দিতে পারবে না। কারণ হয়েছে যে আমাদের তো ওই ব্যাংকে ওই ক্যাশ মানিটা থাকতে হবে, ক্যাশের যে ব্যাংকের যে ভল্ট আছে, ভল্টে তো ওই পরিমাণ টাকা থাকবে না। সেক্ষেত্রে আমরা একটা দিন সময় নিই। আপনার নাম লিখে রাখবে, আগামীকাল বলবে যে আগামীকাল আসেন, দিয়ে দেব। আপনার যত টাকা লাগে, ১,০০,০০,০০০ থাক, ২,০০,০০,০০০ থাক, ৫,০০,০০,০০০ থাকলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি আবারও এনশিওর করতেছি আপনাদের যে আপনারা নিশ্চিত থাকতে পারেন সোনালী ব্যাংকের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, ভালো পজিশনে আছে। আপনাদের টাকা নিরাপদে থাকবে। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আর এই ব্যাংকিং সেক্টরের এই জাতীয় প্রশ্নে, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ জানাবো। আর পর্যায়ক্রমে ব্যাংকের, সোনালী ব্যাংকের যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, ওগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে জানাবো, পর্যায়ক্রমে ভিডিও করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।